এই যে পুলিশ ভাই, আপনি তো মনে হচ্ছে কলা গাছ, বসে দেন, তাড়াতাড়ি বসান, একজনের জন্য দাঁড়িয়ে না থাকে। আপনার হাতের সেই মাল কই, অস্ত্র বের করেন, কেউ যেন বসে না থাকে। একটু অভিযোগ করেন, মারা লাগবে না, একটু অভিযোগ করেন। ও এইভাবে ক্লাস করেন নাকি এলাকায়? ক্লাসও চলে, কথাও চলে নাকি? কথা বলা যাবে না, ক্লাস চলছে এটা। আরে এই যে মুরব্বী নাকি, আপনি দাঁড়িয়ে আছেন কোন কারণে? হ্যাঁ, আপনাকে বলছি কোন দিকে তাকান, আপনি বসেন। এটা গতানুগতিক যে রাজনীতি চলছে বাংলাদেশে, এই রাজনৈতিক অনুষ্ঠান না, এটা তাফসীর মাহফিল দিয়েছেন আপনারা নাকি? কথা ঠিক আছে না? তাফসীর আকারে আমরা কথা বলবো এই মাসকে সামনে রেখে। যে আল্লাহ আমাদেরকে কোরআন শোনার ধৈর্য এবং সহ্য দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। রজব মাস, আজকে 17 তারিখ। দেখতে দেখতে মাসটা চলে যাচ্ছে। এই মাসের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদতের সময়। কোরআনে কারিমে যে সমস্ত মাসের নাম আমরা পেয়েছি, যে সম্মানিত মাস, তার ভেতরে রজব একটা। মিনহা আরবাআতুন হুরুম, জিলকাদ, জিলহজ, মুহররম এবং এই রজব। আর প্রশ্ন আসতে পারে, রমজানের নাম নেই কেন? রমজানের নাম নেই এ কারণে, কারণ রমজানের মর্যাদা, মূল্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কোরআন এই পৃথিবীতে নাযিল হওয়ার কারণে। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই জন্য সব মাসের তুলনায় তার দাম বেশি। কিন্তু এর আগে মর্যাদা সম্পন্ন মাস আল্লাহর কাছে ছিল সম্মানিত মাস মুহররম এবং রজব, জিলকদ, জিলহজ। কারণ রজব মাস তৈরি হয়েছে পৃথিবী যেদিন আল্লাহ বানিয়েছেন ওই দিন। কথা বুঝতেছেন? রমজানও তৈরি হয়েছে ওই দিন। না না না, মানে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সূরা তাওবা 36 নম্বর আয়াতে আছে, অবশ্যই গণনার দিক থেকে আল্লাহর নিকটে মাসের সংখ্যা 12টা। তার মানে আল্লাহ পাক যেদিন আসমান আর জমিন তৈরি করেন, ওই দিন তার কিতাবের ভেতরে 12টা মাসের নাম তিনি লিখে দিয়েছিলেন। তার ভেতরে রমজানও ছিল, রজবও ছিল। কিন্তু রমজানের মর্যাদা ছিল না ওই রকম। এমনি স্বাভাবিক ভাবে সফর যেমন, রবিউল আউয়াল যেমন, রবিউল সানি যেমন, ওই রকম মর্যাদা সম্পন্ন ছিল রমজানও। শুধুমাত্র কোরআনে কারীম ওই মাসে আল্লাহ নাযিল করে তার দাম সবচাইতে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ এর মাঝে দিয়েছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস আমি আল্লাহর কাছে পবিত্র, সম্মানিত, মর্যাদা সম্পন্ন। রজবের নাম যেহেতু তার ভেতরে আছে, আমাদেরও সম্মান এ মাসকে দেওয়া দরকার। এদের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, যেহেতু এটা দুনিয়া তৈরি হওয়ার পর থেকে এ মাস চলে আসছে। এ রজব মাসের বয়স 5 বছর, 10 বছর, 50 বছর না, কত বছর আমরা কেউ জানি না। কেউ জানি? 1500 বছর আগে এই মাসটাকে কাফেররা পর্যন্ত সম্মান দিত। তারা সম্মান দিত কি করে? আল্লাহ পাক বলেন, তাদের সম্মান দেওয়ার কিছু কিছু নিয়ম নীতি তোমাদের সামনে বললাম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। 1 নম্বরে এই পৃথিবীতে তারা নিজেদের উপরে জুলুম কমিয়ে দিত। তোমরাও নিজেদের উপরে জুলুম করবা না। এখানে জুলুমের কয়েকটা অর্থ আছে। 1 নম্বরে জুলুম মানে গুনাহ। জুলুম মানে কি? পৃথিবীতে যতগুলো গুনাহ মানুষ করতে পারে, সবচাইতে বড় গুনার নাম শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিককে বড় জুলুম বলা হয়। গুনার যে শ্রেণী বিন্যাস আছে,
ছোট গোনা, বড় গোনা, সগীরা, কবিরা, মাঝারি, মধ্যম, যত রকমের গোনা পৃথিবীতে হতে পারে, আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় গোনার নাম শিরিক। নাম কি? শিরিক কারে বলে? এক কথায় জবাব হচ্ছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক। আমি তো এই আয়াতগুলো পড়ার পরে দেখেছি বাংলাদেশে বহু মুসলমানও নামধারী তারা শিরিক করে। এই কথা বলবেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। বলেন বলেন, আপনি একটা একটা করে মিলিয়ে দেখেন। এই পৃথিবীতে সন্তান মানুষকে দিতে পারে শুধুমাত্র আল্লাহ, আর কেউ পারে? কত মানুষ বিভিন্ন মাজারে, কবরে, পীর সাহেবের কাছে পাগলের মতো ছুটতেছে, মনে হয় যে তারা সন্তান নিয়ে বসে আছে। শরীয়তপুরে গিয়েছিলাম একবার, নড়িয়া। সে প্রথম বিশ্ববিদ্যালয় যখন থার্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে পড়তাম, ওই সময় যেতাম। ওখানে সুরেশ্বরে পীর আছে, সুরেশ্বর দরবার শরীফ। যে দেখি গেটে একজন বসে আছে, মাথায় সবুজ পাগড়ি, দেখতে তো ভালোই লাগলো। আমি সালাম দেওয়ার পরে আমারে বলছে, কি সালাম দেওয়ার পরে আমারে বলছে, হুজুর আমার মাথায় পাগড়ি দেখে আপনি ভুলে যাবেন না, ভেতরে যে বাবা আছে ও বাবা কিন্তু একেবারেই ন্যাংটা। আবার ন্যাংটা সার মাজার বলে মানুষ, ন্যাংটা বাবার মাজার। কমিটির কয়েকজন ছিল, সাথে করে গেলাম, ভেতরে যে দেখি একেবারে পোড়া, কিচ্ছু নেই, শরীর একজন বসে আছে। আমার দিকে দাঁত খিটমিট করে তাকায় আর বলছে, ঘৃণা করবেন না, আমার ভেতরে মাল আছে। মাল যা আছে সব তো দেখা যাচ্ছে, নতুন মাল আছে, এটা দেখা। বাইরে তাকিয়ে দেখলাম কত মানুষ, ডিসি, এসপি, এমনকি ডিআইজি, আইজি, এমনকি মন্ত্রী, এমপি, তাদের স্ত্রীরা ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, বেটার বউ নিয়ে এসেছে ওই বাবার দোয়া নেওয়ার জন্য। কত মানুষের শুনেছি নাকি ছেলে মেয়ে হয় না, ওখানে বাবার কাছে দোয়া চাইতে যায়। এই যে মানুষগুলো দোয়া চাইতে যাচ্ছেন, আমার নিষেধ নেই, কিন্তু এই বিশ্বাস যদি করে যে বাবা সন্তান দিতে পারে, তখন আপনি শিরিক করে ফেলেছেন। এটা বুঝলেন নাকি আরো বাস করা লাগবে? হ্যাঁ, তাহলে এক কথায় জবাব হচ্ছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। এই যে জমিনটা সত্যি করে বলবেন কে বানিয়েছে? নাকি আপনার দাদা বানিয়ে রেখেছিল? কোরআন বলছে, আল্লাহ আল্লাহ খালক ওয়াল আমর, এই জমিন বানিয়েছে যিনি, এখানে হুকুম চলবে তার। সুতরাং আল্লাহর বানানো জমিনে আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কারো হুকুম যদি কেউ চালাতে চায়, সে শিরিক করছে কার সাথে? এরকম শিরিক করা মানুষে কুমারখালী থানায় নেই। বলেন তো, শিরিক করলে তার কিসের নামাজ, কিসের রোজা, কিসের পর্দা? এই সহজ কথাগুলো বললেও আপনি বোঝার পরে না বোঝার ভান করে থাকেন, আবার উল্টা আমার উপরে দোষ চাপিয়ে দেন যে রাজনীতি করে। আপনি কি বোঝেন কিছু? আসলে কানের কাছে মুখ নিয়ে হুজুর রাজনীতির কথা বলবেন, আরে শয়তান, ছেলেকে নিয়ে যাচ্ছেন আপনি কুমারখালী, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যদি বলেন, ডাক্তার সাহেব ছেলে খুব আদরের, আপনি শুধু তাকিয়ে দেখবেন, হাত দেবেন না, ও কিয়ামত পর্যন্ত ভালো হবে। কি এ পর্যন্ত বুঝেছেন? ডাক্তার বলবে এখান থেকে নিয়ে যান, অন্য জায়গায় যান, আমার এখানে বদনাম হবে। আপনি যদি ধরতে না দেন, এখানে ব্যান্ডেজ করতে না দেন, ঔষধ দিতে না দেন, আপনার ছেলে আমি তাকিয়ে থাকলে ভালো হয়ে যাবে। যে এলাকায় চলছে কোনটা সমস্যা, ওইটা জায়গায় তো হাত দেওয়া দরকার। আপনি যেমন বুঝলেন যে শিরিক চলছে বিভিন্ন দরবার কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক,
শিরিক তো আরো আছে, যেমন এই যে বোঝালাম আল্লাহর আইন এ জমিনে যারা চালাতে চায় না, অন্যের আইন এখানে কায়েম করতে চায়, তারা আল্লাহর সাথে শিরিক করছে। সে যেই হোক, এখন যদি নাম ধরতে বলেন আমি নামও ধরতে পারতাম। বাংলা কথা বলছি, আল্লাহ বাদে অন্য কারো আইন মানা শিরিক। এই কথা বলা লাগবে ভাই। সুতরাং ফাইনাল কথা এটাই, যারা আল্লাহ বাদে অন্য কারো আইনে জমিনে চালাতে চান, তারা শিরিক করে অলরেডি মুশরিক হয়ে গেছে। আপনার জন্য ভয়াবহ একটা দুঃসংবাদ আছে। এটা সূরা ফুরকান 19 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে পাবেন। 21 নাম্বার আয়াতে আছে, 23 নাম্বার আয়াতে আছে, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। কোন মুসলমানও যদি আল্লাহর সামনে দাঁড়ায় আর ওর জীবনের কর্মকাণ্ডে যদি কোন শিরিক মিশ্রিত থাকে, ওই আমল নামাটা ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করা হবে। আমার তো আয়াতটা পড়ে মনে হয় বাংলাদেশে বহু মুসলমান নামধারী কিয়ামতের দিন এই অবস্থার সম্মুখীন হবে। আমি আমার ইমানটাকে শিরিক মুক্ত করতে চাই, আমার আমল কম থাক। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, আমল যদি কম হয়, এটা যদি ইখলাস দিয়ে করতে পারো, ইমানটা যদি খাঁটি করতে পারো, শিরিক মুক্ত করতে পারো, বেশি আমল লাগবে না, ওইটাই আমলের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কোরআনে কারিমে আমি যে খুতবার ভেতরে পড়ছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে মওত পাঠিয়েছেন। আল্লাহ পাক দেখতে চান তোমাদের ভেতরে ভালো কাজ করে কে আল্লাহর কাছে যেতে পারে। এই এদিকে তাকান না, একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, এইটার দিকে যদি আপনার তাকানো লাগে, তা আমার মনে হয় এখানে কোন বেপরদা মহিলা যদি চলে যেত, আপনাদেরকে ওয়াজ করে আমি আটকাতে পারতাম। বলতো, হুজুর আগে দেখে নি আল্লাহর সৃষ্টি, পরে তওবা করি। এই কথা বলে না কেন? একজন আবার দাঁড়িয়ে গেছে, অ্যাম্বুলেন্স দেখার জন্য যদি মানুষ এভাবে তাকায় গো, কি বললাম আপনি কিছু বোঝেন নাকি আন্দাজে হাঁ করে আছেন? বলেন কত গুরুত্বপূর্ণ অন্তত লাইনগুলো বলেছি, আপনি টের পেয়েছেন? এ বাংলাদেশে তাহলে আমরা যা দেখছি, এই যে 18 কোটি আমরা মানুষ মুসলমান দাবি করছি, প্রায় 92 ভাগ, আমার তো মনে হয় 92 ভাগ এখন মুশরিক ধরা যায়। আপনি বলেন, যেহেতু ওই বিশ্বাসে অনেকে আছে, ওই জায়গায় আমাকে ঔষধ দেওয়া লাগবে। আপনি আপনার সন্তানকে যতই ভালোবাসেন আমিও জানি, তাই বলে আপনি এই কথা বলতে পারেন না যে ডাক্তার সাহেব আপনি হাত দেবেন না, হাত না দিলে আপনারও ছেলে ভালো হবে। আপনি ভালো হওয়ার জন্যই তো এই সমাজ, এই পরিবার, এই রাষ্ট্রকে পাল্টাতে এই মাহফিলটা দিয়েছেন। কোন কোন জায়গায় রোগ আছে, ওই রোগের জায়গায় ঔষধ দেওয়া লাগবে। শিরিক করে আপনার আমল নামাটায় নষ্ট করে ফেলেছেন। কি করবেন আপনার নামাজ দিয়ে, রোজা দিয়ে, পর্দা দিয়ে? আপনার তো আমলই সব শেষ। এই জন্য আমল আপনি অল্প করেন। আল্লাহ বেশি আমল করার কথা কোরআনে কোন জায়গায় বলেননি, সব জায়গায় দিয়েছেন আহসানু আমালা। বেশি আমল লাগবে না, ভালো আমল লাগবে। আল্লাহ এখানে আকসারু আমালা দিতে পারতেন, যে বেশি বেশি কাজ করো, বেশি বেশি আমল করো। না, আপনার বেশি আমল আল্লাহর লাগবে না, বেশি কাজও লাগবে না। আপনি কাজ করেন অল্প, আমল অল্প করেন, কিন্তু এটা যেন ভালো হয়। বাংলাদেশের মানুষ অনেকে কাজ করে বেশি, কিন্তু কাজটা ভালো না। কি কথা বোঝে? বিশাল বিশাল ব্রিজ বানিয়েছে, ব্রিজ বড়, কিন্তু কাজ ভালো না, 2 দিন পরেই ভেঙে যায়।
কুষ্টিয়ার মেডিকেল কলেজ পর্যন্ত বিশাল কর্মযজ্ঞ নিয়ে বানিয়েছে। উদ্বোধন করার আগে একটা ছাদ ধসে পড়েছিল। এটাকে আমি বানিয়ে বললাম। রাস্তার জন্য যে বাজেট গুলো হয় এই দেশে, আপনি কাজ করেন, কিন্তু কাজ করতে গিয়ে দেখা যায় 100 টাকা বাজেট হলে 30 টাকার কাজ হয়, 70 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। আমি ওপেন বলছি, ইসলামে দেশে যদি আসে এই খাওয়া খাওয়াই চলবে না। যা বাজেট আসবে সবগুলো যেখানকার জন্য আসবে সেখানেই ব্যয় হবে। তাহলে কাজটা বেশি না হলেও কাজটা ভালো হবে। বাইরের দেশগুলোতে কাজ ভালো করে, কাজ বেশি না, কাজ ভালো করে, এজন্য তাদের রাস্তা টিকে যায়। আমাদের রাস্তাও টিকতো যদি আমরা কাজ অল্প নিয়ে ভালো করতাম। কাজ বেশি নিয়ে করি খারাপ। বেশি কাজের আল্লাহ দরকার না, কাজটা দরকার ভালো। কি দরকার? আল্লাহ এখানে হাসানুন আমালুন দেননি, আহসানু আমালা। আমি ভালো কোয়ালিটি সম্পন্ন কাজ চাই। তোমার ছোট্ট জীবনে আমি যদি দেখি যে ভালো কাজ নেই, খালি বেশি বেশি কাজ আছে, আমি ওইটার দিকে তাকাবই না, আমি ভালো কাজটা দেখবো। এজন্য আমাদের উচিত হচ্ছে এই জমিনে যতদিন আছি অন্তত আমার জীবনে যেন কোনো শিরিক আসতে না পারে। কি কথা বলে থাকেন? রজব মাসে এখন কাফেররা যদি সিদ্ধান্ত নিয়ে জুলুম বন্ধ করে দিতে পারে, আমাদের মুসলমান আমরা এ মাসে জুলুম বন্ধ করতে পারবো না। ওই জামানায় আমি হাদিস পড়েছি, কাফেরেরা যদি কারো সাথে আবহমান কাল থেকে মনে করেন গন্ডগোল চলছে, মারামারি চলছে গোত্রে গোত্রে, রজব মাস আসলে যারা বলতো ভাই না আপনাদের সাথে আর মারামারি কেস কাম মামলা হামলা বন্ধ, এগুলো আবার করব, কিন্তু এ মাসটা চলে যাক। তারা রজব মাসকে সম্মান দিয়ে তাদের কেস পর্যন্ত বন্ধ করে দিত, চলমান গন্ডগোল বন্ধ। অথচ আমরা 92% মুসলমান এই দেশে, আমরা কিন্তু রজব মাসকে কাফেরদের মতো সম্মানও দিতে পারি নাই। বলেন কি রজব আসার পরে মামলা বন্ধ হয়ে গেছে? মিথ্যা মামলা চলছে না? কথা বলে না কেন? বাদাবাজি বন্ধ হয়ে গেছে? আপনারা কি মাইকের আওয়াজ কমিয়ে দিয়েছেন? যা আছে সব দিন। গলা ভেঙে যাচ্ছে। আমার ভাইরা, রজব মাসের এই প্রথম আমলটা আজকে থেকে অন্তত আর কয়েকদিন আছে, 17 তারিখ চলে গেল, আর মাত্র 13-14 দিন এই মাসে আমাদের বাকি আছে। এই 13 দিনে আমরা যেন কোন সেকেন্ড নষ্ট না করি। গোনা মানুষ করবে, যেখানেই যে দেখবেন যে অপরাধ হতে পারে থমকে যাওয়া লাগবে না, এটা বর্ডার। 2 নম্বরে সংশোধন করা লাগবে নিজেকে। বহু অপরাধ জীবনে করেছি না, আমি সংশোধন হয়ে গেলাম, আমি নিজেকে পরিবর্তনের জন্য দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি। রব্বুল আলামিন বলেন, মন যদি তৈরি করতে পারে কেউ, আমি কি করব জানো? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন মানুষ যদি এই নিয়তে বাড়ি থেকে বের হয় যে আজকে রজব মাসে তাফসীর শুনতে যাচ্ছি, সত্যি আজকে আমি ভালো হয়ে যাব, তাওবা করার মাধ্যমে আমি ফিরে আসতে চাই, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ শুধুমাত্র ওকে ফিরিয়ে এসে শেষ করে দেই না, ওর জীবনের যত অন্যায় ছিল সব পরিবর্তন করে নেকি দিয়ে পাল্টিয়ে দেই। রজব মাসের সিদ্ধান্তটা আপনি নিতে পারলে আল্লাহ তার কথা রাখবে ইনশাআল্লাহ। 3 নম্বরে, আমরা যারা এখানে এসেছি আল্লাহর আয়াতে ছিল ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা সংগ্রাম লড়াই চালাও এই পৃথিবীতে যারা মুশরিক তাদের বিরুদ্ধে,
কিভাবে লড়াই করবা, সংগ্রাম করবা, আন্দোলন করবা? কাফাতান, যথাযথ ভাবে, সমবেত ভাবে, হক আদায় করে। ওরা যেভাবে সব আজ এক হয়ে যায়, যারা শিরিক করে আপনি তাকান, বিশ্বের সবাই মুশরিক, সব এখন এক। আমি নাম নিলে কিন্তু বলতে পারতাম, এই বাংলাদেশে যারা মুশরিক, যারা শিরিক করে, দেখেন তারা কিন্তু সব আজ এক হয়ে যাচ্ছে। আমাদের উচিত রজব মাসে কামা ইয়াকাতিলুনাকুম কাফা, ওরা যেমন সব সমবেত হয়ে গেছে মানুষের তৈরি করা আইনে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, নবীর উম্মত বলে যারা দাবি করেন, আল্লাহর বান্দা যারা দাবি করেন, তাদেরও এই সময় এক হওয়া লাগবে। আমরা যদি সব ভেদাভেদ ভুলে নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা, এই হিসাবে আমি যদি এখন এক হয়ে বিধানটাকে কার্যকর করার জন্য চেষ্টা চালাই, রজব মাসের হক আদায় হবে। যেহেতু কম বেশি ইমান একেবারে আমাদের নেই তা না, আছে, এটা জাগ্রত করা লাগবে। জেনে রাখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, অবশ্যই আমি আল্লাহ যারা সচেতন, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, এই মানুষগুলোর সঙ্গে আছি। এখানে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় বাংলাদেশে। অনেকেই মনে করে মুত্তাকি মানে বিশাল জুব্বা গায়ে দিয়ে, দাড়ি বড় বড় রেখে শুধু জিকির করা, এ বিশাল ভালো মানুষ। মানুষের ভেতরে প্রচার হয়ে গেছে যে লোকটা খুব আমলকারী, শুধু মসজিদে বসে বসে জিকির করে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে মসজিদে বসে বসে লোকটা জিকির করে, দুনিয়ার কোনো খেয়াল আর তার নেই, এই আমলকারী বলে আপনি চালিয়ে দিলেন। মসজিদে বসে জিকির করা এটা কি কোনো আমল? কি এটা কি কথা না বুঝে আন্দাজে না? হ্যাঁ, আবার বলছি, মসজিদে বসে একটা লোক জিকির করছে, দুনিয়ার কোনো খেয়াল তার নেই, সে সচেতন না, এ দেশে বিক্রি হয়ে যাচ্ছে, সেদিকে তার টার্গেট নেই। এদেশে যে আল্লাহর আইন চলে না, এ ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। এখন আমরা সবাই এলাকায় মনে করি লোকটা খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা, ওকে আমল করে। মসজিদে বসে জিকির করা, এটা যেহেতু বললেন যে এটা আমল না, আসলে আমল না। আমল মানে কি বলেন বলেন? ওটা কি কাজ? কি কাজ করলেন আপনি? কাজের তো একটা শ্রেণী বিন্যাস আছে। একটা জিনিস কখন কাজ হয়? আমার যে প্রশ্ন হচ্ছে, এই জায়গায় কাজের মতো জিনিস কয়টা বলেন তো গুরুত্বপূর্ণ? এই যে সামিয়ানাটা আর এই ঘটিগুলো, এই ঘটি আর সামিয়ানা, এখানে কাজ, গুরুত্বপূর্ণ কাজ। এই দুইটা যদি না থাকে জীবনেও এটা টিকবে। আর কেউ স্টেজ বলবে। এখানে গুরুত্বহীন অনেক জিনিস আছে যেগুলোকেও কাজ বলা যায়, কিন্তু সেগুলো না হলেও অসুবিধা নেই। যেমন এই টেবিলটা, এই টেবিল যদি এখানে না থাকতো কেউ বলতো না এটা মঞ্চ, বলতো না? এই হ্যাঁ জোরে বলতে কি হচ্ছে? এই যে ভিডিও করছে, ক্যামেরা গুলো যদি না থাকতো কেউ বলতো না এটা মঞ্চ, বলেন বলেন? ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ যদি না থাকতো কেউ বলতো না যে এটা মঞ্চ। তাহলে এই পুলিশ, আমার ভিডিও ক্যামেরা, এই টেবিল, এমনকি এখানে অনেক অপ্রয়োজনীয়, সেগুলো না থাকলে অসুবিধা নেই। এই যে জগ, গ্লাস, ফ্রিজ, এই খাতা, টিস্যুর বক্স, এগুলো আছে, কিন্তু এগুলো না হলেও চলে। কিন্তু চলবে না শুধুমাত্র এই সামিয়ানা আর এই খুঁটিগুলো। এটা যদি বুঝে থাকেন বলেন, বুঝেছেন কিনা? এখানে গুরুত্বপূর্ণ জিনিস পেলাম কয়টা? আরো জোরে বলুন। গুরুত্বহীন জিনিস কি দুইটা? অনেক, যত বলবেন তত বাড়বে। জীবনের প্রতিটি ইবাদতে আমার আল্লাহ দেখবেন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলাদা করে দিয়েছেন, আর গুরুত্বহীন জিনিসগুলো আলাদা আছে।
নামাজ একটা ইবাদত, এর ভেতরে গুরুত্বপূর্ণ হচ্ছে 13টা, যেটাকে আমরা ফরজ বলে ডাকি। কয়টা? এই 13টা ফরজের একটা ফরজ যদি কেউ আদায় না করে ওর নামাজ হবে। আরো জোরে বলেন। এখন যদি আজকের সভাপতি আব্দুর রউফ, না মঞ্জু আব্দুর রউফ কে? ও গতকালকের না আমাদের এখানে দিয়েছেন। আমার ভাইরা, আমি যেটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই, নামাজ একটা ফরজ ইবাদত, 13টা জিনিস গুরুত্বপূর্ণ, তারে আমরা ফরজ বলে ডাকি। এই 13টার 12টা আদায় করেছেন, একটা আদায় করেননি, নামাজের সওয়াব হবে কয়টা? গ্রাম্য মানুষেরা বলবে কি, 12টা তো আদায় করেছি, অন্তত 5টা সওয়াব দেন। হবে না, কারণ আপনার সামিয়ানা আর খুঁটি এই 2টা ফরজ, এই 2টার একটা না থাকলে আপনার কেউ খুঁটিও বলবে না, সামিয়ানাও বলবে না, স্টেজও বলবে না। এটা যেমন বুঝেছেন জীবনে গুরুত্বপূর্ণ কাজ প্রতিটি ইবাদতে আলাদা আলাদা করা আছে, হজের ভেতরে যে 3টি কাজ আছে ফরজ, কয়টা? এই 3টা যদি আদায় না করে আপনি 100টা করেছেন নফল সুন্নত ওয়াজিব, আপনার হজ হবে। নামাজের ভেতরে এমন আছে, ওযুর ভেতরে আছে, এমনকি ঈমানের ভেতরে আছে গুরুত্বপূর্ণ। এই ঈমান ঠিক রাখার জন্য 10টা কাজ মাস্ট বি করা লাগবে। এই 10টার বাইরে যদি আপনি চলে যান, ওই ঈমান থাকবে না। ওযু করলে ওযু থাকে না, 7টা কারণে ওযু নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। কথা বলেন না কেন? এখন 7 কারণে যে ওযু ভাঙে, 6 কারণ ঠিক আছে, শুধু একটা কারণ হালকা আপনার শরীর থেকে রক্ত বের হয়ে বা পুষ বের হয়ে গড়িয়ে পড়ে গেছে, যতক্ষণ থাকবে শরীরে আপনার ওযু ভাঙবে না, ঠিক থাকবে। যখনই এখান থেকে গড়িয়ে পড়ে যাবে আপনার ওযু শেষ। এখন এই ভাঙা ওযু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে? আর যদি বলেন না এতটুকু আর কি হয়, কি হয় মানে এরকম যত ইবাদত কোরআনে আল্লাহ দিয়েছেন, প্রতিটা ইবাদতের আলাদা আলাদা ফরজ, ওয়াজিব, সুন্নাত আছে না নেই? কি বুঝলেন? আমি এতক্ষণ পর্যন্ত যে চিল্লাচ্ছি একটা জিনিস বোঝানোর জন্য, জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো যদি কারো না থাকে, গুরুত্বহীন যে কাজগুলো ওগুলো না করলেও হয়, হাজার হাজার করে আপনি একেবারে পাহাড় পরিমাণ করে ফেলেছেন। কিয়ামতের দিন যখন উঠবেন, মিজানের পাল্লা যখন আপনাকে ওজন দেওয়া হবে, আপনি বলেন এখানে যে ওজনের সিস্টেম, এই সামিয়ানার খুঁটি বাদ দিয়ে যদি বাকি যা আছে সব আপনি বলেন যে এগুলো স্টেজের জিনিস, অথচ সামিয়ানা দেননি, খুঁটি দেননি, কোন পাগল ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে বলবে না যে এটা স্টেজ, মঞ্চ, বলবে? কিয়ামতের দিন আল্লাহ পাক যখন আপনার আমলনামা দেখবে, ওর ভেতরে গুরুত্বপূর্ণ যেটা ফরজ ওইটা থাকা লাগবে আগে। এই জমিনে যত গুরুত্বপূর্ণ কাজ আছে, ফরজ আছে, সবচাইতে বড় ফরজের নাম হচ্ছে এ জমিন যার হুকুম চলবে তার। এটা এখন আমি কেবল বানালাম? বলেন, এরকম আয়াত কোরআনের 918 জায়গায় আমি পেয়েছি যে জমিন যার, এখানে অন্য কারো হুকুম আল্লাহ চলতে রাজি না, উনি ওনার হুকুম চালাতে রাজি। কারণ আল্লাহর হুকুমের বাইরে গেলে ওটা কি হয়ে যায়? শিরিক। বলেন বলেন। এখন যদি আপনি বাড়ি যেয়ে দেখেন যে আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, ওকে তো কিছু করেন, এমনি শুয়ে আছে, আপনার ভালো লাগবে? আপনি যদি পাগল হন, লাঠি দিয়ে 2 জনকে পিটিয়ে আদা মারা করে ফেলবেন। ওরা তো কিছু করেনি, শুধু শুয়ে আছে। এতটুকু আপনার সহ্য হচ্ছে না, কারণ বউ তো ওই লোকের না, বউ কার? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা আমার, আমি বানিয়েছি ওরে।
আর আমার সাথে অন্য কাউকে জুড়ে যখন থাকে তখন আমার আর ভালো লাগে না। ওরেও আমি ওভাবে পিটিয়ে আগা মারা করে ফেলতাম। আমি কি বোঝাতে চাই আপনি বুঝে ফেলেছেন? না বোঝার ভান করে আছেন, কার হাত তোলেন তো দেখি। বোঝেননি? এদিকে আসেন। ও মুরব্বী ওয়াজে হবে না, বাকারি শরীফ লাগছে না বুঝে। আমি জানি আপনি বুঝেছেন। আপনার স্ত্রী কবুল বলা স্ত্রীর কাছে অন্য কেউ থাকলে আপনার ভালো লাগে না। আপনি যদিও পাগল মানুষ, তারপরও আপনার ভালো লাগে না। আল্লাহ পাক বলেন, আমি নিজে বানালাম তোরে। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোর জীবনে এমন একটা সময় ছিল যে উল্লেখ করব, আমির হামজা উল্লেখ করব, মঞ্জ উল্লেখ করব, এরকম কোন উল্লেখ করার মতো কিছু ছিল না। আকাশে তোর নাম ছিল না, জমিনে নাম ছিল না, তোর নামই ছিল না। নেই থেকে আস্তে আস্তে করে করে মঞ্চ বানিয়ে এখানে বসিয়েছি। নেই থেকে আস্তে আস্তে হামজা বানিয়ে করে এখানে বসিয়েছি। প্রতিদিন তোর শরীরের ভেতরে 5.5 কেজি করে রক্ত চলাচল করছে। এগুলোর চলাচলে বিঘ্ন ঘটলে ক্যান্সার হয়। বিজ্ঞান এখন প্রমাণ করে দেখিয়েছে মানুষের শরীরে প্রায় 5 প্রকার ক্যান্সার হয় রক্তের ভেতরে। রক্ত চলাচল করাচ্ছে আল্লাহ 70,000 ফেরেশতা কাজে লাগিয়ে দিয়েছে। এগুলো যদি রিফাইন করার জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে না কিছু করা লাগবে না, যা ভাল লাগে করুক, আপনি কয়েকদিন পরে বিছানায় পড়ে যাবেন। ক্যান্সারের নাম শুনলে তো মানুষের ভয় করে। আমি তামিলনাড়ুতে ছিলাম, বহুদিন ছিলাম। ভারতের তামিলনাড়ুতে দেখতাম কিছু কিছু মানুষের ক্যান্সারের রোগী। যেখানে ছিলাম হোস্টেলে, আমার অধিকাংশ আশপাশে সব ক্যান্সার। কমপক্ষে 10 জনকে পেয়েছিলাম ওই বিল্ডিং এ, সব বাংলাদেশ থেকে, কলকাতা থেকে যাওয়া। প্রায় 12 মাস 13 মাস, 2 বছর 5 বছর ওখানে পড়ে আছে। কোটি কোটি টাকা খরচ। কি হয়েছিল ভাই? রক্তের ভেতরে ক্যান্সার। মাঝে মাঝে লম্বা সেজদা দিয়ে তামিলনাড়ুর ওই কেন্দ্রীয় মসজিদে পড়ে থাকতাম, আল্লাহ এই লোকটার মতো তো আমিও একজন মানুষ। তুমি রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার নাকি ধরা পড়ে 1 প্রকার লাগিয়ে দিয়েছো। বাংলাদেশ থেকে 13 মাস এসে পড়ে আছে আমার পাশের রুমে। কোটি কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে। ডাক্তাররা শেষ পর্যন্ত রিপোর্ট দিয়েছে আপনার এটা আর ভালো হবে না। তুমি তো আমাকেও দিতে পারতে। আমি নাই আমার মেয়েটা নিয়ে এসেছি। আমার শরীরের যদি রক্তের ক্যান্সার ধরা পড়তো, আমার কি হতো? বাহাদুরি সব তো এই লোকটার মতো নিঃশেষ হয়ে যেত। প্রতিদিন একটা মানুষ 16 কেজি করে অক্সিজেন গ্রহণ করে। কত আপনি বোঝেন? 16 কেজি। কুষ্টিয়ার হাসপাতালে যে দেখেন 1 কেজি অক্সিজেনের দাম কত। আমি একটা হিসাব করে দেখলাম, প্রতিদিন কমপক্ষে 3.5 লাখ টাকার শুধু অক্সিজেন কিনে আমাদের বেঁচে থাকা লাগবে। যদি আল্লাহ এটা না দিত তো কয়জন মানুষের বাগলাটে বাঁচত, সব কবরে চলে যেত। এই যে সূর্যটা আল্লাহ আমাদের মাথার উপরে চালিয়ে রাখে, 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয় 1 সেকেন্ড ওটা জ্বালাতে। 1 সেকেন্ড জ্বালাতে যদি 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয়, তাহলে 1 মিনিটে কত হতে পারে? 12 ঘন্টায় কত হতে পারে? আপনার মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমি এখান থেকে ধরে নিয়ে এসে পর্যন্ত বানালাম, আর আমার সাথে তুই অন্য কাউকে দাঁড় করাস, আমার রাগ হয় ওই রকম। এই জন্য আমরা যেন শিরিক না করি। আজকে তাওবা করার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবনে যাই করেছি এখন থেকে কোনোদিন আমার জীবনে আমি আর শিরিক করব না। পৃথিবীর সব অপরাধ আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, তো শিরিকের গোনা মাফ হবে না যতক্ষণ লোকটা তাওবা করে জীবনের মতো ফিরে না আসবে।
আজকে আমরা আপনি পাগল বলেন আর যাই বলেন, সিদ্ধান্ত নিয়ে যান। আপনি হয়তো মনে করতে পারেন এই কথা বারবার রিপিট করা কি দরকার? আরে ভাই, আমি দেখতে পাচ্ছি যে সিঁড়িকে জাতি ডুবে আছে।